আজকে সমীর আর নিতু না লস্যি খেতে গিয়ে ঘোল খেয়ে গেছে। তবু একজনকে বলছে, এই সরে এখান থেকে, কাকিমা আসছে। তখন অপরজন বলছে, তোকে তো আগেই বলেছিলাম, ওই যে দেখতে পেয়েছি কাকিমা শাড়ি, মানে আসছে কাকিমা, সরে যাও ওখান থেকে। ধরা পড়েছে দেখো। বাপি বলছে 27,000 টাকা আমি দিয়েছি। ভাই খুব ফোনে এখন 1 মিনিটের বেশি ফোন হয় না কিন্তু। ছুটির দিন সকালে উঠে এখন আমাদের 20 বছর আগেকার আমাদের বিয়ের গল্প হচ্ছে। গল্প কি না, আমার মা না স্কুলের রামকৃষ্ণ মিশনে যেখানে আমরা পড়তাম সেখানকার টিচার ছিল। আর মাকে এমনিতেই ভীষণ ভয় খেত সবাই, আমরা এখনো ভয় খাই, বন্ধুরা সবাই খুব ভয় খেত। তো বিয়ের সময় সবাই এসছে, এবার সবাই যা হয় কম বয়স সবাইকার ওই আর কি ঠাট্টা করছে। আমার দু একজন বন্ধু, এখন নাম বলবো না আমি, তবুও একজনকে বলছে, এই সরে এখান থেকে, কাকিমা আসছে। তখন অপরজন বলছে, তোকে তো আগেই বলেছিলাম, ওই যে দেখতে পেয়েছি কাকিমা শাড়ি, মানে আসছে কাকিমা, সরে যাও ওখান থেকে। আর চুপ চুপ, কিচ্ছু বলবি না, চুপ করে থাক, ভালো ছেলে হয়ে থাক। এরকম মানে আমরা প্রায় মায়ের বকা খেয়ে আমরাও মানে প্রচন্ড ভয় খেতাম। আর আমাকে আমার বন্ধুদেরকেও স্কুল থেকে মানে ক্লাস থেকে মা দু একবার কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে, সেই ভয় এখনো আছে। তো সৌমি আমি সব মাম্মি সবাই গল্প করছিলাম, ওই একই গল্প। হ্যাঁ হ্যাঁ, মাকে সবাই ভয় খেত, এখনো ভয় খায়। বাবু কি মাইডিয়ার মানুষ, বেশি ওসব বলতো না, ঠিক আছে। বন্ধুরা খুব ভালোবাসতো, কাকু কাকু, মাকে খুব ভয় পেত। সেরকম এই গল্প হচ্ছে। আমাদের না মাঝে মধ্যে ওখানে কুইজ কম্পিটিশন হতো। কুইজ কম্পিটিশন হয়েছে তখন খলনায়ক সিনেমা রিলিজ করেছে। আমরা 4-5 জন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যারা মোটামুটি সবাই ফার্স্ট সেকেন্ড বয়, আমাদেরকে পাঠানো হয়েছে কুইজ কম্পিটিশন যেতে। কুইজ কম্পিটিশনে যাওয়ার সময় আর বাসেতেই রাস্তায় ঠিক হয়ে গেল, নেমে যাও খলনায়ক দেখতে যাবো। 5 জন নেমে চলে গেছি খলনায়ক দেখতে, ঠিক আছে। আর কে কুইজ করে, তো খলনায়ক দেখতে চলে গেছি, সঞ্জয় দত্তের ফ্যান। পৌঁছে গিয়ে তারপর দিন স্কুলে গেছি। এবার মা মাস্টারমশাই সবাই দেখছি আমাদের দিকে তাকিয়ে আছে, এটা সন্দেহের চোখে। আমবাগান স্কুল থেকে প্রিন্সিপালের কলেজ ছিল যে তোরা তো যাসনি, কালকে অ্যাবসেন্ট ছিলিস, কোথায় গেছিলিস? আর কে কাকে বলে, আমাদের সঙ্গে বন্ধু ছিল খুব মোটা প্রসেনজিৎ, খলনায়ক খলনায়ক আয় তোকে দেখাচ্ছি খলনায়ক, মার ফার খেয়ে। ভাই পুরনো গল্প, পুরনো স্কুলের গল্প, কত যে কেস খেয়েছি আমরা। তোমাদের কি গল্প আছে তুমি জানাও, তোমরা যারা দেখছো তারা। দেখো ক্রাইম সবাই করে, ছোটখাটো ক্রাইম, মানে এগুলো তো ক্রাইম নয়, মজাদার কিস্সা। হ্যাঁ আমাদের সময় বদমাইশি ছিল, আমাদের সময় এসব ছোটখাটো জিনিস হতোই। হ্যাঁ সব ঝামেলা ছিল না তো এত। তো তোমাদের নিশ্চয়ই কিছু না কিছু কাণ্ড, যাকে বলে কাণ্ড। হ্যাঁ একদম, আমরা কি বলি এগুলোকে, আমরা এখন বলি কাণ্ড করনা। তো কাণ্ড মানে কিছু একটা গল্প হয়েছে, এরকম লিখে পড়াও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, মানে মজা, টাইম পাস হয় দারুণ। ওহ দারুণ লাগছে, দারুণ লাগছে। কাঁচকলা বাটা দিয়ে ভাত, এই যে এসব খাবার মানে এইগুলো সব হিডেন, মানে কি বলতো, হিডেন রেসিপিস। এরা কাঁচকলা হয়, কাঁচকলাটাকে বেটে মামি বানিয়েছে আজকে, অসাধারণ। আজকে খাওয়ার লাঞ্চ আমার একদম ফেভারিট। কাঁচকলা বাটা ভাত, তারপর তোমার এই যে বড়া পোস্ত, বেসন বড়া দিয়ে পোস্ত, আর পালং শাক ভাজা। পালং শাক ভাজাটা ছাটিয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি আগেই, আর ভিডিও করতে পারিনি। এই কাঁচকলা বাটা দিয়ে ভাত খাও, একটা কাঁচা লঙ্কা, আহা। বৃহস্পতিবার আজকে ভেজ খাওয়ার দিন, তবে এরকম ভেজ হলে মানে আর নন ভেজের দরকার হয় না অ্যাকচুয়ালি। আমি আর বাপি খেতে বসেছি এখন, তারপরে ওরা পরে খেতে বসবে। কাঁচকলা বাটাটা টু গুড, দারুণ হয়েছে। তো আগেই খেয়ে নিয়েছি আমি, ভুলে গেছি, আগেই খেয়ে নিয়েছি। মানে আমরা যারা বর্ধমান বাঁকুড়ার লোক, তারা মানে পোস্ত থাকলে তারা মানে, আর বিশেষ করে যারা ঘটি, আমরা তো ঘটি, যারা ঘটি বন্ধুরা দেখছো আমাকে, তারা কমেন্ট করে লেখো এই পোস্ত খেতে কেমন লাগে তোমাদের। কাঁচা পোস্ত হোক, বড়ি পোস্ত হোক, আলু পোস্ত হোক,
আলু ফুলকপি পোস্ত হোক, যে কোনো পোস্ত, মানে আহা, পোস্ত পোস্তই হয়। পোস্ত হলে আর কিছু যায় না। বাপি পোস্ত, বেসন মরা পোস্ত। আহা আহা, পোস্ত। ঘটি ভাইরা লেখো লেখো কেমন লাগে। চলো 6:45 বাজে, এবারে বেরিয়ে পড়ি। 6:45 আমরা যাচ্ছি তোমার 67 মলে। 67 মলেতে একটা সাগররত্না রেস্টুরেন্ট আছে, সাউথ ইন্ডিয়ান, বাপি সাউথ ইন্ডিয়ান ফেভারিট। তো আমরা ভাবলাম যে আজ তো 2 দিন আছে, তাহলে যাওয়ার আগে আমরা একবার বাপিকে আর মাম্মিকে নিয়ে গিয়ে সাউথ ইন্ডিয়ান ফুড কিছু খাই, খেয়ে আজকে ডিনারটা ওইটাই করবো আমরা। আর আমাকে অবভিয়াসলি মানে উইদাউট পটেটোজ ধোসা খেতে পারবে। মন খারাপ, কিন্তু কিছু করার নেই। ছেলেও বলে দিয়েছে যে তোমার পটেটোওয়ালা মানে আলু দেওয়া ডোসা, যেটা মশলা ডোসা হয় সেগুলো খাওয়া চলবে না, প্লেন ডোসা কোনো ব্যাপার না, সেটাই খাবো। এই যে ভগবান রেডি হয়ে নে, চলো চলো চলো। আর কি আমি আলুগুলা খাবো না নাকি? একদম না। একদম না, একদমই খাওয়া যাবে না। চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নি, 1 কাপ করে চা খেয়ে নি। চা খেয়ে নাও, চা খেয়ে নাও বাপি, আরাম চা খেয়ে নাও, চা খেয়ে যাবে। তো এসে গেছি আমরা সবাই মিলে। কে এসছে দেখো, মিতু, মামি, বাপি, চন্দুর ছেলে দারা সিং, সবাই মিলে এখন যাচ্ছি আমরা। দারা সিং ও তো এখন সবাই মিলে যাচ্ছি আমরা ওপরে সাগররত্না। চলো, লিফট নয়, লোকাল ট্রেন দেখো, বর্ধমান হাওড়া লোকাল ট্রেনে বসে পড়েছি, এবার যাচ্ছি আমরা সেকেন্ড ফ্লোরেতে। আমাদের সবাইকার অর্ডার হয়ে গেছে এখন, মানে সাউথ ইন্ডিয়ান থালি খাচ্ছে, কেউ কেউ প্লেন রাওয়া মশলা খাচ্ছে, কেউ প্লেন রাওয়া খাচ্ছে মশলা না, কেউ এমনি প্লেন ডোসা খাচ্ছে, কেউ বাপি খাচ্ছে তোমার দহি বড়া, সবি, নিতু, এরা সবাই নর্থ ইন্ডিয়ান খাচ্ছে থালি। মামি কি খাচ্ছে? ডোসা খাচ্ছে। আর এই ছেলে খাচ্ছে, একজন খাচ্ছে থালি আর একজন খাচ্ছে প্লেন ডোসা। अच्छा वो तो प्लेन डोसा खाচ্ছি, दारा सिंह प्लेन डोसा खाচ্ছি। उसको क्या दारा सिंह बोल रहा मेरे को ना कंट्रोल करना पड़ेगा, प्लेन डोसा खाना। तो ওরা প্লেন ডোসা খাচ্ছে। দেখো এই যে দুই ভাই, সৌমি আর নিতু না লস্যি খেতে গিয়ে ঘোল খেয়ে গেছে, মানে ফুল ক্যাচাল, লস্যি না ঘোল খেয়ে বুঝতে পারিনি। চলো দেখি এরা লস্যি খেয়ে এদের মুখে কেমন অবস্থা হয়েছে, দেখো একটু দেখি। মানে আমরা তো বাঙালি, हमें मतलब डिनर हो लंच हो बाद में ना एक मीठा खाने की आदत होता है। अब सागर रत्ना में आके मीठी लस्सी मांगे एक मतलब अजीब सा একদম মানে নোনতা লস্যিতে অনেক বেশি আর কি সুগার ইনটেক হয়ে গেছে, মানে অদ্ভুত লাগছে খেতে। এদেরকে বলা হয়েছিল মিষ্টি লস্যি, আর এরা বানিয়ে দিয়েছে। প্রথমে না আমাদেরকে ডাকলো যে ভাই চলে এসো এখানে, নোনতা লস্যি আমাদেরকে দিচ্ছিল। মানে ওদের ভুল করে ওরা নোনতা লস্যি বানিয়ে ফেলেছে, আমাদেরকে বলছে এটা নিয়ে যাও। তারপরে হঠাৎ করে একজন বলছে না সেটা ভুল হয়ে গেছে, নোনতা লস্যি, আমরা ফেরত দিচ্ছি। তারপরে আবার কি করেছে, ওটাকে ঢাকার জন্য ভুলটাকে নোনতাটাতেই গাদা চিনি দিয়ে বানিয়েছে, বুঝেছিস তো, দিয়ে একটা গাঁজাখুড়ি জিনিস বানিয়ে দিয়েছে, মানে না মিষ্টি না নুন। এবার আমি ভাবলাম যে নুনটা তাহলে আমি খেয়ে নি, সৌমি আবার খেয়ে বলছে না এটা তো মিষ্টি। মানে আমার ভাগ্যে নেই, আর হয়ে গেল গল্প শেষ। চলো কোনো অসুবিধা নেই, আমি আর চন্দু ভাই আমরা লস্যি ফস্যি খাইনি, আমাদের লস্যি আর হলো না। সৌমি মানে তখন আমাদের কথা হয়েছে বিয়ের, বুঝলে তো। এবার নতুন নতুন পিরিত, বুঝতেই পারছো ভাই। 1100 ফোন ছিল আমার কাছে, একটা ছোট্ট নোকিয়া। আর বর্ধমানের বাড়িতে এই জাস্ট আমরা গল্প করতে করতে আড্ডা মারতে মারতে আমার নম্বরটা মনে পড়লো সৌমির, মানে ল্যান্ডলাইনের 03422561 671।
ফোন করতাম লুকিয়ে লুকিয়ে সৌমির সঙ্গে। সৌমির কাছে বাপিরও বিশাল বিল এসেছিল, আমার কাছেও বিশাল বিল এসছে। মোবাইল তখন না ল্যান্ড টু মোবাইল, হ্যাঁ। মানে অনেক টাকা উঠতো, হ্যাঁ। আর মোবাইল টু ল্যান্ডলোড মানে ভাইস ভার্সা, মানে একদম। প্রচুর বিল উঠতো। আর ক্রিকেট মামি বুঝে চোর ধরা পড়েছে দেখো। বাপি বলছে 27,000 টাকা আমি দিয়েছি। ভাই খুব ফোনে এখন 1 মিনিটের বেশি ফোন হয় না কিন্তু। কোন না ছাড় না। আর আমার না বিয়ের দিনের মাথায় আমার মেয়ে বিয়ে হয়েছে, মেয়ে ফোন করেছে, আমি যাবো। আর না আমার বিএসসি আর কি মানে পরীক্ষা ছিল, 15 দিন আমি দিল্লিতে থেকে বাড়ি চলে এসেছিলাম, আর ফোন ফোন ফোন। আর আমি এখন ভাবছি যে এগুলো আমাদের কারো নম্বর, তোমাদের বাড়ির নম্বরটা আমি জানি, হ্যাঁ। কিন্তু এগুলোতে কোনো নম্বর আমাদের না। তোমার বাবাকে আমি কত ঝগড়া হয়েছে এই নিয়ে আমাদের, জানো? তো আমি যাই হোক। বলছি, বিলটা কেন দিল আমার নাম্বার না আমাদের? ও বলছে না মেয়ে করেছে যখন দিল্লির নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, সেই মানে বিয়ে ঠিক হওয়ার পরে সেই ছোট 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 প্রেমের গল্প, বুঝলে তো? না, না, এগুলো ঠিক হয় কি, বিয়ে হয়ে তারপরে গেছে। হয়েছে। হ্যাঁ তারপরে পরে আগে হয়েছে, পরে এরকম বিয়ে যাওয়ার পরে না না, তার আগেও তো ফোন করতাম, কথা আর সেটা হতো। খুব কম, হ্যাঁ, সেটা কম। কি করে কি রান্না একদম একদম। যাই হোক, হ্যাঁ। আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো আমাদের চন্দ্রকান্তের সঙ্গে এটা গিয়ে, সেই নতুন শ্রীকৃষ্ণের বিয়ে সঙ্গে হয়েছে, গিয়ে। পরীক্ষা দিতে এলো, তখন এইসব গল্প। চলো বাপরে বাপ। আজকের মতন এত দূরই থাক। আর প্রত্যেকবারের মতন যেটা আমরা বলি, সৌমি সেটা আজকে বলবে। হ্যাঁ। সৌমি ভালোবাসবে আর ভালো থাকবে। এক্স্যাক্টলি, ভালোবাসবে আর ভালো থাকবে। আর দেখা হবে কালকে। গুড নাইট অনির্বাণ।